2025-এর উচ্চ মাধ্যমিক সম্রাট এক্সক্লুসিভ সিরিজের বাংলা সাজেশন বই। এই বইটি থেকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ পাঠ, যেটি হলো আমার বাংলা, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা, অর্থাৎ বইটির 115 নম্বর পেজে রয়েছে। এই আমার বাংলা সুভাষ মুখোপাধ্যায়ের লেখা এই পোর্শনটি নিয়ে তোমাদের অনেকের মধ্যে একটা কনফিউশন ছিল এবং অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে দাদা আপনি দয়া করে এই পাঠটির বিস্তারিত রিভিউ নিয়ে আসুন। তো তোমাদের জন্য আজকের এই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, অনেক কিছু জানতে পারবে। কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ সহকারে দেওয়া রয়েছে, কোন প্রশ্নের অ্যান্সার কেমনভাবে আলোচনা করা রয়েছে তাও জানতে পারবে। তো প্রথমত তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট কোশ্চেন রয়েছে। যেহেতু আমার বাংলা থেকে শুধুমাত্র বড় প্রশ্ন আছে 5 নম্বরের, তাই প্রথম প্রশ্ন রয়েছে, হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা। কলকাতা খেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে, কলকাতা খেপে ওঠার কারণ কি তা আলোচনা করো। উচ্চ মাধ্যমিক 2017 সালের পরীক্ষায় এসেছিল। এই প্রশ্নটি একটু অল্টারনেটিভভাবে দেওয়া রয়েছে, সারা কলকাতা খেপে উঠেছে, সারা কলকাতা কেন এবং কিভাবে খেপে উঠেছে তা আলোচনা করো। তো এই সম্পূর্ণ প্রশ্নটির উত্তর এখানে তোমরা দেখতেই পাচ্ছ। আমি একটু জুম করে দিই, তাতে তোমাদের সুবিধা হবে। যাদের প্রয়োজন রয়েছে অতি অবশ্যই স্ক্রিনশট করে নাও, কারণ কোনোভাবে তো আমি পিডিএফ শেয়ার করতে পারবো না, সে কারণের জন্য বলছি যাদের প্রয়োজন রয়েছে অতি অবশ্যই একটু স্ক্রিনশট করে নাও। তো প্রথম প্রশ্নটি কমপ্লিট হওয়ার পর সেই প্রশ্নটির উত্তর এই পর্যন্ত কমপ্লিট হয়েছে এবং 2 দাগের প্রশ্ন রয়েছে, মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনীর বর্ণনা দাও। এবং সেই প্রশ্নটি অথবা আকারে আসতে পারে, গায়ে লোক ঠাট্টা করে বলে ছোট্ট সাধুর ছেলে হবে নির্ঘাত বিঘে বিশেষ ডাকাত। তার পরবর্তী এই প্রশ্নটি আরও একটি অল্টারনেটিভভাবে ঘুরিয়ে আসতে পারে, সেটিও বইটির মধ্যে আলোচনা করা রয়েছে। সর্বোপরি প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে কিছু কিছু লং কোশ্চেন যেগুলো সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমার বাংলা থেকে, সেগুলোই কিন্তু বইটির মধ্যে শুধুমাত্র সাজেস্টিভ আকারে তুলে ধরা হয়েছে। আশা রাখছি তোমরা এই বইটি কিনলে তোমরা অতি অবশ্যই সাজেশন তো পাবে, তার সাথে সাথে উত্তরটাও পেয়ে যাবে এবং গুছিয়ে তোমরা ফলো করতে পারবে পরীক্ষায় আশানুরূপ নম্বর ক্যারি করবার জন্য। এই 2 দাগের এই প্রশ্নটির উত্তর এই পর্যন্ত কিছুটা এবং বাকি উত্তরটা এপারে রয়েছে, তোমরা চাইলেই স্ক্রিনশট করে নিতে পারো। এবং 3 দাগে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন রয়েছে, জেলখানার পাহাড়ের 3 তলা সমান একটা হাঁটুর উপরে কোনো জেলখানা, সেখানে সাধারণ কয়েদিদের ওপরে কীরকম অত্যাচার করা হতো। উচ্চ মাধ্যমিক 2018 এবং 2022-এ আসে এই প্রশ্নটি। এই প্রশ্নটিরও একেবারে পয়েন্ট ভিত্তিক সঠিক উত্তর বইটির মধ্যে অন্তর্ভুক্ত করা রয়েছে। এই প্রশ্নটির উত্তর এই পর্যন্ত কমপ্লিট হয়েছে এবং 4 দাগে আরও একটি নতুন প্রশ্ন শুরু হয়েছে। 4 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি একটু ভালোভাবে দেখে নাও। এ হচ্ছে এক বিশেষ জেলখানা, কোল জেলখানার কথা এখানে বলা হয়েছে, জেলখানাটি বিশেষ কেন, এই প্রশ্নটিও অথবা বা অনুরূপ প্রশ্ন হিসাবে আসতে পারে, সেই প্রশ্নগুলোকেও তোমরা দেখবে অতি অবশ্যই। তার সঙ্গে প্রত্যেকটি প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে। এই প্রশ্নটির উত্তর তার পরবর্তী পেজের এই পর্যন্ত সম্পূর্ণ হয়েছে। আর 5 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, মেঘের গায়ে জেলখানা বিশ্বাস হয় না, এসে দেখো বক্সায় জেলখানা যাত্রা পথের বর্ণনা দাও। এটি একেবারে ছোট্ট করে উত্তরটি লেখা রয়েছে। আশা রাখছি তোমরা যারা বিভিন্ন উত্তর নিয়ে সংকোচ প্রকাশ করছিলে বা বিভিন্ন পাঠ বিভিন্ন অধ্যায় নাটক প্রবন্ধ রচনা নিয়ে সংকোচ রয়েছে, তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমার বাংলা এবং যে সমস্ত অধ্যায় ভিত্তিক রিভিউ আমি দিচ্ছি তার পাশাপাশি তোমার কমেন্টের ভিত্তিতে অবশ্যই তোমার সেই যে বিষয়টি সম্পর্কে সমস্যা রয়েছে আমি সেই বিষয়টিরও রিভিউ দিয়ে দেবো, তাহলে বুঝতে পেরে যাবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর এবং প্রশ্নগুলিকে। 6 নম্বরের প্রশ্ন রয়েছে, কলকাতার গল্প বলেছিল মোনা ঠাকুর। মোনা ঠাকুরের কলকাতার কোন গল্প বলেছিলেন, তাকে কেন কলকাতা থেকে ফিরে আসতে হয়েছিল। এই 6 দাগের প্রশ্নটির অনুরূপ প্রশ্নও তোমরা দেখে নিও এবং আরও এখানে 2টি অনুরূপ প্রশ্ন দেওয়া রয়েছে। তারপর এখান থেকে এই পর্যন্ত 7 দাগের আগে পর্যন্ত 6 দাগের প্রশ্নের উত্তর। তো প্রত্যেকটি প্রশ্নের উত্তর তো আমি পড়ে পড়ে শেয়ার করতে পারলাম না, কারণ সেক্ষেত্রে ভিডিওর লেন্থ বড় হবে, তোমাদের সমস্যা হতে পারে। তাই আমি প্রতিটা প্রশ্নের উত্তরকে কিন্তু একেবারে সঠিক স্বচ্ছভাবে ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। 7 দাগে রয়েছে প্রশ্ন, লোকটা একজন 1 নম্বরের ভণ্ড। তো তারপর লোকটা কে, তার ভণ্ড বলা হয়েছে কেন, এই প্রশ্নটির উত্তর এখানে কিছুটা শুরু হয়েছে, বাকি উত্তরটি এই পর্যন্ত শেষ। এবং 8 দাগে আরেকটি কোশ্চেন রয়েছে, বছর 5 পর নিজের চোখে দেখলাম সেই আজব শহরকে। আজব শহরকে কলকাতার কোন রূপ বক্তার চোখে ধরা পড়েছিল তা আলোচনা করো। ফাজিল পরীক্ষায় 2016 সালে এসেছিল এই প্রশ্নটি। এই প্রশ্নটির উত্তরও একেবারে খুব সুন্দরভাবে বইটির মধ্যেই তুলে ধরা হয়েছে। যারা বিভিন্ন প্রশ্নের উত্তর চাইছো তোমরা অতি অবশ্যই সেই অধ্যায়টিকে মেনশন করো কমেন্টে তাড়াতাড়ি, আমি সেই অধ্যায়টির বিস্তারিত ফুল রিভিউ খুব তাড়াতাড়ি চ্যানেলে পোস্ট করব। 9 দাগে রয়েছে একেবারে সম্পূর্ণ প্রশ্ন দেখে নাও, এজন্য জেলে গিয়েছিলাম মাইনে বড়বার জন্য, কে জেলে গিয়েছিলেন তার সম্পর্কে উক্তিটির কারণ কি। তো এটির প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। এবং 10 দাগে একেবারে
একটা লং কোশ্চেন কত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে তার কিন্তু একটা সাংকেতিক পরিমাণ বা ধারণা তোমরা এখানেই পেয়ে যাবে। প্রশ্নটা রয়েছে, চ্যাংম্যান বুঝতে পারো সে ইঁদুর কলে পড়েছে। চ্যাংম্যানকে কীভাবে সে ইঁদুর কলে পড়েছিল উচ্চ মাধ্যমিক 2017, 2019-এ এই একই প্রশ্ন অল্টারনেটিভভাবে ঘুরিয়ে এসেছিল। তাই এই প্রশ্নটি কত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে তা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আশা রাখছি যারা উচ্চ মাধ্যমিক 2025-এ পরীক্ষা দেবে তোমরা নির্ভরযোগ্য কিন্তু এই বইটিকে ফলো করো। অবশ্যই প্রতিটা প্রশ্নের পাশাপাশি প্রতিটা উত্তরকেও খুব সুন্দরভাবেই তোমরা পেয়ে যাবে। আর যারা বই কিনতে পারছো না বা বিভিন্ন জেলাতে সময়ের অভাবে বা দোকানদার দাদা ভাইয়েরা নিয়ে এসে দিতে পারছেন না, তোমাদের জন্য ভিডিওতে আমি প্রতিটা প্রশ্নের উত্তরও তুলে ধরছি, দেখে নিও। তার পরবর্তী 11 দাগের কোশ্চেন রয়েছে, ছিল জোরদার আর তালুকদারদের নিরঙ্কুশ শাসন সম্পর্কে লেখক কি জানিয়েছিলেন তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটির উত্তরও এখানে দেওয়া রয়েছে। এইভাবে আরও প্রচুর পরিমাণের প্রশ্ন এবং সর্বশেষ যে প্রশ্নটি সেটি হলো 13 দাগের এই প্রশ্নটি, আজ ইংরেজি নয় তবু তার আগের অবস্থা বহাল আছে বক্সায়। আগের ব্যবস্থা কেমন ছিল, সেই ব্যবস্থা কীভাবে বহাল রয়েছে, এই প্রশ্নটির উত্তর এই পর্যন্ত কমপ্লিট হয়েছে। এবং সর্বশেষ যেটি প্রশ্ন উচ্চ মাধ্যমিক 2015-র ক্ষেত্রে আসে, এদিকে আর একরকম প্রথা আছে নানকার প্রথা, নানকার প্রজা কারা, নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল, পরে তাদের অবস্থার পরিবর্তন কীভাবে হয়েছিল। এই প্রশ্নটি আরও অল্টারনেটিভভাবে ঘুরিয়ে আসতে পারে এবং এই প্রশ্নটির উত্তর এখানে তোমরা পেয়ে যাবে। তো সর্বশেষ একটা কথাই বলবো, 2025 যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য আমার বাংলা থেকে টোটাল 14টি পোর্শন বা 14টি প্রশ্ন রয়েছে। তো এই 14টি প্রশ্ন তোমরা ফলো করো, নিঃসন্দেহে তোমরা অবশ্যই উপকৃত হতে পারবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমি ভিডিওর মধ্যে মেনশান করে করে দেখিয়ে দিয়েছি। যদি ভিডিওটি তোমার একটু কাজে এসে থাকে অতি অবশ্যই ভিডিওটি তোমার প্রত্যেকটি বন্ধুবান্ধবের মধ্যে তাড়াতাড়ি শেয়ার করে দাও এবং তোমার মূল্যবান মতামত অতি অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর এই বইটি থেকে আর কোনো অধ্যায়ের রিভিউ দেবো তাড়াতাড়ি কমেন্টে লিখে জানাও, পরবর্তী ভিডিও সেই টপিকেই আসবে।